بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি রুকু এবং সুজুদ, যে রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, সেজন্য মনিবের দরবারে সাজদায় মাথা অবনত করে কালিমাত শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সুবহানাল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে আজকের জুমা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকে যান্ত্রিক কারণে যদিও কিছুটা দেরি হয়েছে আলোচনা শুরু করতে, তারপর শুরু করতে পেরে মনিবের দরবারে আবারও শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আমরা একটি বছর পেরিয়ে আবার রমজানের দিকে আমরা আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছি। খুব দ্রুতই আমাদের কাছে ধরা দিতে যাচ্ছেন পবিত্র মাহে রমাদান। সব মানুষেরই একটি প্রিয়তম মাস, যে মাসটি আল্লাহর কাছে প্রিয়, সে মাসের নাম হচ্ছে মাহে রমজান। মাহে রমজান খুব দ্রুতই আমাদের কাছে চলে আসতেছে। আজকে 21 তারিখ হলে হয়তো 10-11 দিনের মাথায় আমাদের রোজা। তো রোজা যেহেতু চলে আসতেছে রমজান, তাহলে প্রত্যেকটা মানুষের রমজান কেন্দ্র কিছু প্রস্তুতি থাকা, কিছু প্রস্তুতি থাকে। আপনি হুট করে কোনো কাজ করলে সেই কাজে কিছুটা করতে গেলে একটু ব্যাকআপ লাগবে। আর পূর্ব থেকেই যদি আপনি কোনো প্রস্তুতি সহকারে যদি আপনি কাজ করেন, তাহলে ওই কাজের মধ্যে বরকত বেশি হবে, রহমত বেশি হবে এবং কাজের প্রতি আন্তরিকতা বেশি হবে, ভালোবাসা বেশি হবে। এই জন্য আসুন আমরা রমজানের একটু প্রস্তুতি নিয়ে আলোচনা করি। আজকের এই জুমাটি আলোচনার বিষয় হচ্ছে রমজানের প্রস্তুতি। আরেকটি জুমা পাবো, সেই জুমাটি রোজা রমজানের আগেই আমরা আরেকটা জুমা পাবো। সেই জুমা আলোচনা বিষয় রমজানের সুসংবাদকারী কারা এবং দুঃসংবাদকারী কারা। এরপর আমরা রমজানে প্রবেশ করব। রমজানের প্রথম দিকের 2 জুমা আলোচনা চলবে তাকওয়া, মাঝখানে একটি জুমা আলোচনা চলবে যাকাত, সর্বশেষ জুমা আলোচনার বিষয় হবে ইতিকাফ। যদি 5ম জুমা আমরা পাই, তাইলে আমাদের লাভ এবং লস, রমজান যে পাইলাম তার উপরে কি লাভ হলো কি লস হলো তার উপরে একটি আলোচনা হবে। সব মিলিয়ে রমজান কেন্দ্রিক আমি ব্যক্তিগতভাবে আলোচনা কি করব তা প্রস্তুত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন শুধু আপনাদের কাছে উপস্থাপন করা দরকার। আজকে প্রস্তুতি শেষ, আগামী জুমা হবে, সংবাদ আসবে, কাদের জন্য সুসংবাদ, কাদের জন্য দুঃসংবাদ। এরপরে শুরু হয়ে যাবে রমজানের ভিতরের জুমাগুলো তাকওয়া। তা আসুন আমরা রমজানের প্রস্তুতি শুরু করি। আমরা যখনই রমজান ঘনাঘটা দিচ্ছি, খুব দ্রুতই আমাদের কাছে রমজান চলে আসতেছে, ঠিক এমন একটা সময় দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী তারা ইতিমধ্যে আমরা যেই মালামাল দিয়ে রমজান মাসে ইফতারি করে থাকি
বা যেই মালামালগুলো রোজাদার ব্যবহার করে, এই মালামালগুলো ইতিমধ্যে অসাধু ব্যবসায়ীরা এগুলোকে পুঁজি করে তারা গুদামজাত করে, স্টক করে, প্রত্যেকটা পণ্যের মূল্যের দ্রব্য দেখেন ইতিমধ্যে বাড়া শুরু করেছে। যদিও এদেশের মানুষের কাছে ভুল ধারণা, ভুল মেসেজ হচ্ছে যে যারা ওলামায়ে কেরাম তারা ধর্ম ব্যবসায়ী করে, কিন্তু খোঁজ খবর নিলে দেখা যায় ওলামায়ে কেরাম সবচাইতে বেশি ধর্মের প্রতি উদার। তারা চেষ্টা করে কিভাবে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। কিন্তু একটা শ্রেণীর লোক রয়ে গেছে যারা ধর্মকে পুঁজি করে বিভিন্ন ব্যবসা করে, তার ভিতরে একটা হচ্ছে যারা রমজান আসলে মালকে গুদামজাত করে মালের পণ্যের দাম বাড়ায় দেয়। আছেন একটা গ্রুপ। ইতিমধ্যে অনেকেই আমরা যেগুলো চনা বুট, তারপরে খেজুর, দই, এগুলোকে ইতিমধ্যে অনেকেই স্টক করা শুরু করেছে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং এই কাজটা তারা করে রমজানকে কেন্দ্র করে যারা করবে, যদি ইচ্ছে করে কেউ করে, একটা হচ্ছে আমার ফুরিয়ে গেছে নাই, সেটা ভিন্ন কথা। যদি ইচ্ছে করে কেউ করে, ও ব্যবসায়ী হতে পারে, কিন্তু তার হাসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ব্যবসা করবে তাদের হাসর হবে সিদ্দিক এবং শাহাদাতের সাথে। আমি নবীর সাথে তাদের হাসর হবে, সিদ্দিক শাহাদাতের সাথে হাসর হবে। এই ধরনের ব্যবসা তারা করে, তাদের হাসর সিদ্দিক শাহাদাতের সাথে হবে না। ওরা মূলধনকে পুঁজি করে তারা বিভিন্ন কাজে লাগায়। আরেকটা গ্রুপ আছে, যেহেতু মাসালাগত বিষয়ে একটু ঠান্ডা মাথা শোনা দরকার। আরেকটা গ্রুপ আছে যারা রমজানে লাগবে, পুরো রমজানে 20 কেজি শোনাবো, যদি না পায় এই জন্য সে বাজার থেকে 20-25 কেজি। এতে করে সবাই মিলে হিরিক করছে চিন্তা বাজার, আর যদি না পাই, এই যে যদি না পাই করতে করতে সবাই যে ঠিক বাজার উঠছে। এখন দোকানদার মনে করছে এই তো সুযোগ, হেরা যদি কিনা থাকে 10 টাকা কম বাড়ায় দিচ্ছে 10 টাকা। এজন্য আমরা যারা এইভাবে স্টক করি তারাও করবেন না। কিছুদিন আগে আপনার বন্যা হয়েছিল নদী ভাঙ্গার কারণে। এই বন্যার সময় আমরা দেখেছি অনেকের দরকার চাল 1 বস্তা বা 2 বস্তা, সে 5 বস্তা 10 বস্তা চাল ঘরে স্টক দিতেছে। ঠিক আমি যখন জমা পড়তে আসলাম 11 বাজার দৃশ্যটা দেখে আসলাম, প্রচুর মহিলারা। আমি তো পানি ভেঙে আসছি জায়গাটা, ভাবলাম জমাটা মিস করে না যাই, মানুষের সাথে দাঁড়াই কথা বলি। তখন দেখলাম 11 বাজারের দৃশ্যটা। তাহলে বোঝা গেল আপনি যে নিচ থেকে স্টক করছেন এটা যেমন ভুল, আবার যিনি স্টক করে ব্যবসায় করতে সে টাকা বাড়াচ্ছেন এটাও ভুল। আপনার নিয়মতান্ত্রিক ভাবে যতটুকু প্রয়োজন, যতটুকু হলেই চলে, ঠিক অতটুকুই আপনি ক্রয় করবেন। পুরো রমজানের বাজারটা একবারই করতে হবে। কেন? আপনি 10 দিনের কিনেন, 5 দিনের কিনেন, আপনি দেখবেন যে 10 রমজানের পরে বাজারটা শিথিল হয়ে গেছে নাকি? কিন্তু আপনারা কি করে সবাই হিরিক করে গেছে। এখন এই হিরিক যেন না পড়ে এটা আগে থেকে প্রস্তুতি নেন। বলে দাম কম পাওয়ার জন্য, কম বেশির জন্য, অধিকার কারণটা খর্ব করবেন না। আপনি যে 30 কেজি করে নিয়ে আসলেন, আরেকজন বাজারে পাবেই না। মাঝখানে একটা প্রভাব ছিল, লবণের দাম, লবণ পাওয়া যেত হ্যাঁ, একজনের 30 কেজি, 40 কেজি, 50 কেজি। আমি বাসায় গেছি, আমার ওয়াইফ বলতেছে তুমি লবণ কিনবা না কেন? লবণ করে নাই, লবণটা আছে, সবার কাছে লবণ নাকি সবটা দিব, লবণ পাওয়া যাবে না, লবণ একটা অবস্থা কিনে রাখা দরকার ছিল না, একটা থাকে। আমি যখন থাকবে না তখন তো সবারই থাকবে না। আর আমি যদি 5 প্যাকেট কিনি, 5 প্যাকেট কখনো শেষ হবে না, হবে, তাই তখন কি করবো? তো না থাকলে তো সবাই থাকবে না। আচ্ছা ভালো কথা, আমার ঘরে 5 প্যাকেট আছে, এখন এই বের করে এই বের করে এই বের করে এই বের করে না,
এখন আমি ফার্স্ট থেকে নিয়ে তারা ভাত খেতে আমার লবণ লেগে করে ভাই একটু লবণ যদি না দেন লেবন ছাড়া ঘি মাটি কেটে কি করবো, আমি কি না দিয়ে পারবো না? যদি আমি নাই দিলাম তাহলে পাশের লোকের হক আমি নষ্ট করলাম, তাহলে জবাব কি? এজন্য দুই পক্ষের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে একতরফা কোনো বক্তব্য না, বক্তব্যটা দুই তরফা হবে। দ্বিপাক্ষিক বক্তব্য হচ্ছে আমরা যারা নিজেরা শুধু প্রতি আগ্রহী হই, আমার টাকা আছে, আমি 10 বছর সালের না বয়স টাইম দিয়ে দিয়েছি, পুরো রমজান মাসে বাজারে যাইতাম না, এটা দরকার নেই। অনেকে দেখবেন ইতিমধ্যে অনেক বাজার টাজার করতেছে, সে মনে করতেছে কি জানি হয়ে যেতে পারছে। আজকে থেকে 3 দিন আগে তারা খেয়াল করে 3 দিন আগে কথাবার্তা বলি আসতেছে, একটা ফ্রিজ দোকান আমি বসা, এমন সময় আজান দিয়ে হচ্ছে, তো দোকানদার যে ভাই যেটা নামাজের জায়গা আছে, চল না আমরা নামাজটা এখানে পড়ে নেবে, ঠিক আছে পড়ে নিলাম। তা সে অজু করলো, আমরা সে অজু করলাম। অজু করার পরে একটা ভদ্রলোক একটা ভদ্রমহিলা ঢুকলেন ফ্রিজ ক্রয় করার জন্য। রমজান সামনে চলে আসছে, ফ্রিজ ক্রয় করবে, ঠিক আছে ফ্রিজ করবে, তো এই নিয়ে করে একটু বড় কাস্টমার দেখায়নি ফ্রিজটা। তাই আমরা ফ্রিজটা আমাকে বলেন, কিন্তু ডাইরেক্ট দেখা যায় টুপিটা মাথাতে রাখছে, উনিও নামাজটা পড়ুন, আমরাও নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে বিক্রি করে। তো সেগুলো আসলে ঠিক, তখন ওরা যে নামাজ পড়ে, নামাজটা পড়ার পরে আপনাকে ফ্রিজটা দেখাবো। তো আমরা নামাজ দাঁড়াইলাম, পড়ে বলতেছে ভাই চল নামাজটা পড়ি, আপনারা পড়ে। এই ভদ্রলোক আমরা নামাজটা পড়লাম, দাঁড়িয়ে টুকু লম্বা, টুপিটার মাথায় খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু লোকে নামাজ পড়ো না। আমি অবাক হয়ে গেলাম, আমাদের দেশের মুসলমান হচ্ছে এমন, রমজান মাস আসতেছে, রমজানের বাজার করা লাগবে, কিন্তু আসরের নামাজের খবর নেই, যখন নামাজের খবর নেই। আসেনি এমন আসে? আল্লাহ নবী বলেন, তুমি যদি ফরজ নামাজ কাজা করে যত বাজার সদাই করো না কেন, রমজানকে স্বাগত জানাও ভালো কথা, কিন্তু তুমি ফরজ তরফকে দিয়ে তুমি যদি কাজগুলো করো, লিখে রেখে দাও তোমার এই রমজান তোমার নাজাত দিতে পারবে না। এজন্য আমাকে খেয়াল করতে হবে, আমি একটা করতে যেন আর একটা ছুটে না যায়। আমাদের দেশে একটা জিনিস আপনি খেয়াল করবেন, মাইয়া বিয়া দিব, তো গেছে আরেক মেয়ের জামাই দেখতো, ওর বিয়ের সাথে সব ঠিক, দেখবেন এখানে যদি মুরব্বী থাকে, একটার কাজে হইলে একটা কাজ কর, ইজার করে পড়াই না, কথা কিন্তু খেয়াল করেন। কিন্তু এখানে যদি মুরব্বী থাকে, সে কি বলে, না তোর না বড় জামাই আছে, কথা বলে কি কর, তোর না বড় জামাই আছে। মুরব্বীর চিন্তা হলে একটারে বিয়ে দিতে হেতে না, আমি হেরে ছেড়ে দিব, তো সুতরাং হেতারও কি দরকার। এজন্য দেখবেন মুরব্বীরা কয় না তুই বড় জামাই আসলে বিয়াটা করাইছিস, তো বাইরে বড় জামাই ফোন দেয়, জামাই আপনি যদি কম কবে আইবেন, দেন আমরা ওই দিনে ডেটটা দেয়। তো জামাই যদি বুদ্ধিমান হয়, সে তার মধ্যে একটা ডেট দেয়, ডেট দিয়ে কয় ঠিক আছে অমুক দিন, আর নাইলে কয় ঠিক আছে আমি তো আসতে পারবো না, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, কাকুরা আছে, চাচারা যারা আছে, সেটা বিয়ে করে না, ঠিক নেই। আমি কি বলবো না কেন? একটাকে দিতে গিয়ে যেন আরেকটা নষ্ট না হয়ে যায়। এমন বহু ঘটনা ঘটে যে শালীর বিয়ে দিছে, আগে তার ব্যাখ্যা দিচ্ছে, কত বাবুজন আমরা মানেই না, আমরা দরকার নেই টিভিটা দেখতে, এই জন্য যেন না হয়। আপনার রমজানকে স্বাগত জানাইতে গিয়া এখন আর একটা বলে ফেললেন, ফরজ ছেড়ে দিলেন, না এগুলো করা যাবে না। আমরা দেখেছি প্রতি বছর বাজারে 8-10 দিন আগে একটা হিরিক পড়ে যায়, এতে করে মা বোনেরা সহ ভাইয়েরা সবাই মিলে যাবেন, আমি যাইতে মানা করছি না, কিন্তু আমি ফরজ ছেড়ে দিয়ে নয়, আপনার আসরের সঙ্গে আসরের নামাজটা পড়ে ফাঁকে ফাঁকে ক্রয় করেন। এখন থেকে আপনি যদি মনে করেন রমজানে কিছু জিনিস প্রয়োজন, একটু একটু ক্রয় করেন। তবে আমি বলছি, আপনি খেয়াল করে দেখবেন, আমি গোলাগার দেখেছি রমজানের প্রথম দিকের বাজার শেষের দিকে থাকে না, এটা 10 দিন পরে স্বাভাবিক হয়ে যায়। এর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ক্রয় করবেন। আপনার বাড়িতে স্ট্রাইক দেওয়া দরকার না, সোনা বলেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ধৈর্যের ভিতরে একটা মহত্ব আছে, ধৈর্যের ভিতরে একটা ফলাফল আছে। আল্লাহ তাওফিক দান করুন, আমিন।
এবার আসুন রমজানের আরো কিছু ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আমাদের পূর্ব থেকে করা দরকার। তাহলে একটা পাইলাম কি, আমরা আগে থেকে খুব তাড়াহুড়া না করে আমার মতো করে আমি যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন। আচ্ছা, প্রতিদিন তো আমরা বাজারে যাই, প্রতিদিন বাজার যাই না, মাছ তো একবারে কিনে ফেলি না, মাছ তো ঠিকই সপ্তাহ প্রতিদিন কিনি। আপনাদের 2 দিন বাজার বলতে শুক্রবার আর সোমবার, এই 2 দিন হিসাব করে বাজার করেন, তাইও তো দেখবেন যে আপনার এই ঝামেলা থেকে বেঁচে যাবেন। এরপর আসে একটা বিষয় হচ্ছে রমজানের ফজিলত একে অন্যের নিচে একটা বর্ণনা করা। আমরা এই কাজটা করি না। মুসলমান, আপনি যদি বিভিন্ন কান্ট্রিগুলোতে যান, যে এইগুলোতে মুসলমান অধ্যুষিত এলাকা, হ্যাঁ রমজানকে একটা ব্যাপক প্রস্তুতি, বাজারের চাইতে বেশি নিজের মধ্যে। আমরা বাজার নিয়ে যে প্রস্তুতি করি, নিজের মধ্যে প্রস্তুতি নাই। আমরা একে অন্যকে রমজানের ফজিলত শোনাবো, একে অন্যকে দেখে রমজানের কথা বলবো, যে রমজান কথা চলে আসছে, আর 8 দিন আছে, তো আর যাই হোক কত বছর তো রোজাগুলো রাখতে পারি না, এবার যেভাবে হোক রোজাগুলো রাখবো। সুবহানাল্লাহ। তাহলে সেও উৎসব হয়, তাকে আপনি দাওয়াত দেন, একদিন যায় হয়েছে না হয়েছে, চলস্থায় রমজানগুলো রাখি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস চলে আসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে ফেলা হয়, শয়তানকে আটকে ফেলা হয়। তাহলে শয়তান যেহেতু আটকা থাকবে, আমরা ইচ্ছা করে কিছু ভালো কাজ। অভ্যাসগত পাপ, এটা রমজান আসলেও যায় না। অভ্যাসগত পাপ, বুঝে নেওয়ার কথাটা, অভ্যাসগত পাপ এটা রমজান আসলেও যায় না। এই পাপ ছাড়ার মাধ্যম কি, আবার অন্য একটা আমল দিয়ে অভ্যাস করা। আমার কথাকে আপনারা বুঝছেন? বুঝেন? আবার বুঝেন। অভ্যাসগত পাপ, যেটা 10 বছর আগে থেকে করে আসছেন, ওই পাপটা হুট করে ছাড়তে গেলে এটা যাবে না। এজন্য অনেকে বলে যে আপনারা তখন হাদিস থেকে বলেন শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছে, শয়তানকে আটকানো হয়েছে, তাহলে মানুষ পাপ করে কেন? এর স্পষ্ট সমাধান হচ্ছে, সেটা হচ্ছে মানুষের অভ্যাসগত পাপ, এটা খুব সহজে বন্ধ হয় না। অভ্যাস থাকার কারণে এটা অটোমেটিক্যালি। আপনি দেখেন প্রথম 2-1টা রোজার ভিতরে ভুলে আমরা অনেক সময় কিছু খেয়ে ফেলি, হয় না ভাই? এমন জোরে হয় না? আমি রোজা খাবার ছেড়ে দিই, এটা কেন? ওই যে অভ্যাস আমার আগে থেকে ছিল। এই জন্য অভ্যাসগত পাপ ছাড়তে হলে একটা নেকের অভ্যাস করা লাগবে। যেমন এখন থেকে একটা অভ্যাস করা, রোজা চলে আসতেছে, একটা ভাব নিজের মতো তৈরি করা, তাইলে ওই যে বলছেন শয়তানকে আবদ্ধ করা হবে, এই অপরাধটা হবে না। এখন আমরা হুট করে কিন্তু রমজানে মনে করি শয়তান তো এখন কি আটকা লই, আমি আগে যে দিয়েছিলাম ওই লই সাথে, এটা করবো না। এই জন্য অভ্যাসগত পাপ যেগুলো করেছেন এতদিন, এটা বোঝাতে যাচ্ছেন এই কথাটা, যে আমরা এতদিন অভ্যাসগত পাপ যেগুলো আমরা করেছি, এই পাপগুলো ছেড়ে দিতে হবে, এই পাপগুলো আর রাখবেন না। এটা বুঝবেন যে এই পাপগুলো না ছাড়ে রমজান আপনি ছাড়তে পারবেন। একটা কেন, 100 রমজান আসলে আপনার জীবনে আপনার লাইফের কোনো পরিবর্তন হবে না, হবে না, হবে না। আমি কথা বুঝতে পারছি? আমার একটা রমজানে যথেষ্ট আমার হেদায়েতের জন্য, তা আমার জীবনে 30টা 40টা 50টা রোজা, অনেকে এমনও আছেন এখানে যারা 50টা রোজা পাইছেন, নাকি? কথা বলেন, 50টা রোজা হইবনি? 50টা রোজা হইতেন আপনার জীবনে? তাহলে 50টা রোজা পাইছে, আমি আমার জীবনে 30টা 35টা রোজা পাইছি, বুঝ হওয়ার পর, স্বাভাবিক হওয়ার পরে, তাহলে আমার হেদায়েতের জন্য তো একটা রোজাই যথেষ্ট ছিল, একটা রমজান যথেষ্ট ছিল। কিন্তু আমি 35 বছর ধরে রোজাগুলো রাখতেছি, কিন্তু আমার মধ্যে নাই কোনো পরিবর্তন নাই। তার কারণ হচ্ছে আমার অভ্যাসগত পাপ আমি ছাড়ার চিন্তা করি না। অভ্যাসগত পাপ থাকার কারণে রমজান আসলে যেই গেলে গেই, থাকলে যেই, না থাকলে এতে মনে করবো যাইছিলাম, থাকলাম, থেকে থেকে 15টা মিনিট দিয়া আমার ঝামেলা শেষ। এর নাম ইমানদারের কাজ নয়। এজন্য অভ্যাসগত বিষয়গুলো থাকতে হবে। 2 নম্বর পরামর্শ আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে 2 শ্রেণীর আওতাভুক্ত যেন নিজে না থাকেন। কয় শ্রেণী? এই 2 শ্রেণীর রমজান আসলেও ক্ষমা পাবে না। 2 শ্রেণীর সরবরাহ আসলেও ক্ষমা পাইব না। এই 2 শ্রেণীর কদর আইলেও ক্ষমা নাই। এই 2 শ্রেণীর যেভাবেই আপনি যান, এই 2 শ্রেণীর ক্ষমা আল্লাহর কাছে নাই। এটা রমজান থাকুক আর না থাকুক, কদর আসুক না আসুক,
তাদের ক্ষমা নেই। 1 নম্বর হচ্ছে যাদের মধ্যে মুশাহিন, যাদের মধ্যে হিংসা আছে। কি আছে? হিংসার আগুনে যারা জ্বলছি, হিংসার আগুনে যারা জ্বলছি, তাদের ক্ষমা নাই, ক্ষমা নাই। আর 2 নম্বর যে শিরকের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আপনি রমজান আপনাকে পরিবর্তন করতে পারবে না, আমাকে রমজান পরিবর্তন করতে পারবে না। এজন্য হিংসা এবং হচ্ছে শিরক, এই 2টি অপরাধ যাদের সাথে আছে, এখন থেকে সিদ্ধান্ত নেন এই 2টি অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই 2টি অপরাধ বড় মারাত্মক। হিংসা আমরা অনেকে মনে করি যারা বড় লোক তারাই করে, না, এটা ঠিক নয়। যারা গরিব তাদের ভিতরে হিংসা আছে, আবার যারা বড় লোক তার মধ্যে হিংসা আছে, তারা মধ্যবিত্ত তার মধ্যে হিংসা আছে। আমি হিংসার রূপ আমি আমার গবেষণা করে যা পাইলাম সেটা হচ্ছে এই রূপ, এটা আসলে দল মত নাই, গরিব ধনী নাই, যারে পাইছে এটা যে কোনো অবস্থায় তার এটা পায়। গরিব এতে মনে করে আমি গরিবদের দিয়েছি, কথা বুঝেন নাই, এটা একটা ভাব থাকে আলাদা, একটা হিংসার একটা ভাব থাকে। আমি গরিব দিয়েছি, কথা বুঝেন না, টাকা নাই গেছি নাকি, মানে তার মধ্যে একটা আলাদা একটা ভাব থাকে, হিংসার রূপ। আবার টাকাওয়ালা অনেক নমনীয় মানুষ আছে, আবার টাকাওয়ালা অনেক হিংসুক লোক আছে। ক্ষমতা নাই, তার হিংসার অভাব নাই, তার জীবনে তো মেম্বার করতো না, কিন্তু হেতে হিংসা করে এমপির বার পেয়া, কথা বুঝেন নাই, এর জীবনে মেম্বার এটাও সম্ভব না, কিন্তু হিংসার গতি এটা এমপি ছাড়াই গেছে। আবার আরেকজনের ক্ষমতা আছে, তার বিনয়, তার নমনীয়তা, তার ভদ্রতা, তার কথাবার্তার চাল চলন এত নমনীয় যে বোঝাই যায় না এই লোকটা এই মানে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই 2টা রূপ প্রতি মানুষের মধ্যে কম বেশি আছে, এটা খোঁজ করলে পাওয়া যায়। যদি আল্লাহর পক্ষ থেকে এহসান না আসে, আমি আপনি সবার মধ্যে দেখবেন এটা ভিতরে ভিতরে হিংসা কাজ করে। আমি শুনো ভিতরে ভিতরে একটা হিংসা কাজ করে। এই হিংসাটা যাকে পেয়ে বসে সে কখনোই সফল হতে পারে না। এবং নবীজি বলেছেন তার জন্য কোনো ক্ষমার দরজা আল্লাহর কাছে খোলা নাই। যদি রমজান আসে এরপরেও হিংসা নামক রূপ, হিংসা নামক বেদি তার অন্তরের মধ্যে থাকার কারণে লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল 2 নম্বর, আমাদের মধ্যে যদি এই ধরনের কোনো চিন্তা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, আমরা মেহেরবানি করে দূর করে দিব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 3 নম্বরে, গত বছর কোন কোন কারণগুলোর কারণে আপনি রমজানের রোজাগুলো রাখতে পারলেন না, অথবা ভালো আমল করতে পারলেন না। ভালো আমল করার খুব চিন্তা ছিল, কিন্তু কিছু সমস্যা হয়ে গেছে। যে সমস্যাগুলোর কারণে ভালো আমল করতে পারলেন না, এবছর একটা সিদ্ধান্ত নেন, চিহ্নিত করে ভালো আমলগুলো করার চেষ্টা করেন। সকল বলেন আমিন। এমন হয় না যে অনেক ইচ্ছা ছিল কিছু করার, কিন্তু রমজান এমনি হেলায় ফেলায় কেটে গেল, করতে পারলাম না। তাই এই বছর এখন থেকে সিদ্ধান্ত নেন যে আমি কিছু ভালো আমল করতে চাই, অনেক কিছু বলে হয়ে যায়, এগুলো যদি অবসর না হয়। যেন আমি একটা বিষয় বলে, দেখবেন আপনারা সবাই কমন করবে, রমজান মাসে একটা বড় ভুল হয়, যারা নিয়মিত আজানের জবাব দেয় তারাও দেখবেন রমজান মাসে ইফতারির সময় আজানের কথা মনে হয়, মুয়াজ্জিন যে আজান দেয় এই কথাটাই মাথা নয়, এও দেখবেন ইফতারি খেতে, সবাই ইফতারি খেতেছে, আজানের জবাব আর কেউ দেয়। আপনারা খেয়াল করছেন? এটা আমি খেয়াল করছি, আমি সহ আপনি সহ সবাই ইফতারিতে এত ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝখানে কোন সময় হুজুরে আযান দিছে, শুধু আল্লাহু আকবার কইছে, এই আল্লাহু আকবার শোনার সাথে সাথে আমি বিসমিল্লাহ বলে পানি মুখে নিয়েছি, এরপরে কি হইছে আমি বলতাম না, আমরা বলতাম না। এমন ঘটনা ঘটে নাই, ঘটে না, কিন্তু ফাঁকে তো আযান চলে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের জবাবের কথা, যারা আযানের জবাব দিবে, একজন আযান দেনেওয়ালা যে মর্যাদা পাবে, আযানের জবাব যে দিয়ে দিবে সেও সেই মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি এত মর্যাদা সম্পন্ন কাজটা করতে পারলেন না কেন? ওই যে ইফতারির ধান্দায় পড়িয়া আপনি এটাও ভুলে গেছেন।
এজন্য আমরা যে কথাটা বলি, ইফতারিতে বসার পরেও খেয়াল রাখতে হবে, আযান দিচ্ছি ইফতারি করে ফাঁকে ফাঁকে আযানের জবাব দেন। আমিন। পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য এই বিষয়গুলো চিহ্নিত করে করে সমাধান করা। রমজানের পূর্বে অনেক সময় আছে যে মায়ের ভাই জাম লাগছে, এই ক্ষেত্রে গিয়ে 4-5 দিন সময় নষ্ট হয়ে গেছে। এই বছর আগে মেয়ের সাথে যোগাযোগ শেষ করে গেলাম, রমজানে যাইতাম না, তোরা বুস্কুর নিয়ে গেলাম, টেকা টেকা আইয়ের বুস্কুর নিয়ে যা দেওয়াটা আমাকে দিয়ে দিয়া মেয়ের বুস্কুর দিয়ে সুন্দর মতো দেওয়ার পর দিয়ে হয়ে আইব প্রয়োজন কখনো দেওয়া দিলে দেওয়ার পরে রমজানে কিনা কোনো ডিস্টার্ব না হয়। 4 নাম্বার, রমজান সম্পর্কিত কিছু মাসআলা জানা প্রয়োজন। আমরা অনেকে আছি রমজান শুরু হলে মাসআলা নিয়ে খুব পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিই। না, এটা না করে আপনি এখন থেকে আপনি কিছু রমজান কেন্দ্রিক মাসআলা জানেন, কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা নফল, কোনটা ওয়াজিব। আপনি এইভাবে জেনে জেনে কিছু আমলগুলো শিখেন, মাসআলাগুলো শিখেন। কোন কোন কারণগুলো করলে রমজান রোজা ভেঙে যায়, কোন কোন কারণগুলো করলে রমজান রোজা ভাঙবে না, রোজা হালকা হয়ে যায়, রোজার মধ্যে একটু গাফলা হয়ে যায়, এগুলো জানবেন। এগুলো জেনে জেনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলের আমিন। 5 নাম্বার হচ্ছে রমজান মাসে প্রতিদিন যদি রুটিন দাঁড় করা, প্রতিদিন রুটিনটা দাঁড় করা, যে রুটিনটা আমার এমন হবে আমি প্রতিদিনই ফজরের আগে উঠবো, 10 বা 15 মিনিট আগে উঠে আমি ওযু করে ফ্রেশ হয়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, তারপরে সেহরি খাবো, তারপরে আমি আযান দিলে মসজিদে যাবো, মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাবো, ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়বো, অফিসে যাবো, ব্যক্তিগত কাজে যাবো, পারিবারিক কাজ করবো, আবার জোহরের আযানের আগে আমি মসজিদে চলে আসবো, নামাজ পড়বো, নামাজের পরে 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন শরীফ পড়বো, আসরের নামাজ পড়বো, নামাজের পরে আমি আমার পরিবারকে সময় দিব। এইভাবে একটা রুটিন করে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। একটা বেহিসাবি জীবন ইমানদারের জন্য বেমানান। পৃথিবীর মানুষ মনে রাখা দরকার, অন্যের জন্য বেহিসাবি জীবন একটা সুন্দর হতে পারে, কিন্তু ইমানদার মুমিন যারা, তাদের জন্য হিসাবের মধ্যে থাকবে না, তাদের জীবনের মধ্যে হিসাব থাকবে না, তাদের জীবনের মধ্যে একটা বেহিসাব থাকবে, এটা ইমানদারের জন্য ভুল হতে পারে না, এটা তুচ্ছনীয় কাজ। এজন্য আপনার আমার সকল কাজ একটা হিসাবের মধ্যে থাকবে, পরিপাটি থাকবে, মার্জিত থাকবে। কিন্তু যারা এগুলো বুঝে না, তাদের ক্ষেত্রে না পরিপাটি না থাকলেও চলে, মার্জিত না থাকলেও চলে। এজন্য আপনার আমার সকল কাজ যেন মার্জিত, পরিপাটিত এবং খুব সুন্দর হয়। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এজন্য মিল করে হিসাব করে প্রতিদিনের রুটিনটা কেমন হবে। যেমন আমরা অনেকে আছি যে পরিবারকে আমরা সহযোগিতা করি না, যে যেই তালিকা আমিও করি, আমিও আসামি, বলছে আপনার আসামি কেন? আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারি না। কারণ পুরো রমজান ব্যাপী গত রমজানে মানে 1 দিন না 2 দিন বাসায় ইফতারি করেছি, যদি আপনার এখানে ইফতারি করার সুযোগ পাই না। পুরো রমজান ব্যাপী আমার প্রোগ্রামের তালিকা থাকে, বিভিন্ন ইফতার মাহফিলগুলোতে দাওয়াতে যেতে হয়, ইফতার পার্টিগুলোতে যেতে হয়, সাংগঠনিক প্রোগ্রাম আদি সহ সব মিলিয়ে দেখা গেছে যে এভারেজ পুরো রমজানের ভিতরে 1-2 দিন সুযোগ পাই, অথবা নাও পাই। এবছর আমার বড় মেয়ে খুব দুঃখ করে তার মার সাথে বলতেছে, আম্মু আব্বু কিন্তু এবছর কোথাও যেতে দিব না। তাই আম্মু বলতেছে কেন? কারণ আব্বু প্রতি বছর সেহরিও করে না, আমাদের সাথে ইফতারি করে না, আব্বুর এবছর যাওয়া সব জায়গায় বন্ধ। তার আকাঙ্ক্ষা, যদি আমি আসলাম, যদি আপনার এমন কোনো কাজ না থাকে তাহলে আপনার পরিবারটাকে সহযোগিতা করুন। রমজান মাসে বিকালবেলা কাজের খুব চাপ থাকে, একটু শশাটি কাটেন, একটা লেবু কাটেন, কিছু কাজ করেন। আপনি ঘরে আছেন, কিছু কাজ যদি আপনি করতে পারেন তাইলে আপনি আন্তরিক হবেন। এইভাবে বিষয়গুলো সহযোগিতা না করে নারীদেরকে, তারা ওরা কষ্ট পায়, ওদের আবেগটা খুব চাপা থাকে। যেমন আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, এতদিন পরে এসে তার মনের আবেগটা সে প্রকাশ করেছে, আব্বুকে এবার যেতে দিব না। এর মানে কি? আমার কাছে কাছে পায় না। একজন নারী, একজন মেয়ে তার বাবাকে কাছে পেতে চায়, একজন নারী তার স্বামীকে কাছে পেতে চায়, একজন মা তার সন্তানকে কাছে পেতে চায়। সুতরাং তাদেরকে সময় দিবেন। আপনি হয়তো অনেক ব্যস্ততা দেখিয়ে তাদের কাছে থাকতে পারেন না, এটা খুব ভালো দিক নয়, এটা খুব ভালো দিক নয়। আল্লাহ তৌফিক দান করুন। বললাম আমি কিছু কথা শোনাই যায়, একটু প্রস্তুতি নেন। রমজানের খাওয়া হচ্ছে সালাত, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো রমজানের খাওয়া দাওয়া।
অর্থাৎ রমজান চায় আপনার কাছে আপনার রোজা থাকে। সুবহানাল্লাহ। এটা রমজানের চাহিদা। রমজান চায় আপনি রমজানের রোজাগুলো রাখেন, নামাজ পড়েন, সুন্নাহ নামাজ পড়েন, ফরজ নামাজগুলো পড়েন, তারপরে যত ছোট ছোট সুন্নত হোক এই সবগুলো ধরে রাখেন। এটা রমজানের চাহিদা। যদিও আমাদের দেশে 8 রাকাত 20 রাকাত 36 রাকাত হইয়া মারামারি কইরা অনেকে নামাজ দেন, আর নফল নামাজ নিয়ে আপনাদের ঠেলাঠেলি খেলে আজাই রাখা। আমি এখানে আসার পর দেখছি একটা গ্রুপ, আমার খুব রাগ পেয়েছে। আমি কি একটা আর কোনো জিনিস নাই, আমি একটাকে ধরে বললাম আপনি একটা জিনিস পান না, ধাক্কাধাক্কি করান, একটা নফল ইবাদত, এটা নিয়ে তো ধাক্কাধাক্কি করা কি, কিন্তু 20 টাকা করলে কি আর 10 টাকা করলে কি? এখানে তো আপনি একটা জায়েজ নাজাজ বুঝা একজন মানুষকে 20 টাকা করতে চান, তাহলে আপনি ফিরেইলেন তার বাকি 12 রাকাত নামাজের যদি সে সব পাইতে রেখে দিব, তার মাথায় রোজার বিষয় বুঝিলে আমি এগুলো করবেন না, চরম মারামারি। আপনি পড়তে চান না, চলে যান, এটা আপনার বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু কেউ পড়তে চায় তাকে আপনি বাধ্য করে এগুলো করা যাবে না। এগুলো মনে রাখবেন, এগুলো নফল সুন্নাহ। এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা একটু ওয়াকিফাল না হই, কাউকে বাধ্য করতে চাইবেন না। ইবাদত করতে দেন। ফরজ বাড়ানো যাবে না, কমানো যাবে না। সুন্নাহ বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু নফল যেগুলো যত খুশি বাড়ানো যাবে, কমাতে চান কমান। আমলের ঘাটতি যেদিন হবে পূরণ করবেন কি দিয়া? যদি নফল কিছু না থাকে, এই জন্য নফলের প্রতি বাড়ান, ধাক্কাধাক্কি তাড়াতাড়ি বাদ দেন। আর যত সম্ভব গতি কমিয়ে স্বাভাবিক পড়ার চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন, ড্রাইভাররা যখন ড্রাইভ করে স্পিড ড্রাইভ করা সহজ, কিন্তু স্লো ড্রাইভ করা কঠিন। আপনি কেউ যদি বলেন যে তুমি গাড়িটাকে, যারা মোটরসাইকেলটা দিয়েছেন তারা দেখেছেন কত স্লো তুমি পার হতে পারো, কতগুলো আঁকা বাঁকা পথ দিয়ে বলে যত স্লো পারো তুমি বলে যাও। এই জায়গাতে সবাই ফেল করে, কিন্তু যদি টান দিয়ে যাও সবাই পাস করে। এই জন্য কোরআন শরীফ থেকে আপনি আয়াত খুব দ্রুত পড়া এটা কোনো ভালো লক্ষণ নয়, আস্তে পড়াটা ভালো লক্ষণ। কি মনে রাখতে হবে, যত স্লো পড়া যায় বিষয়গুলো আল্লাহ তৌফিক দান করুন। না ব্যর্থ রোজা যেন না হয়। ব্যর্থ রোজার দুটি কারণে ব্যর্থ রোজা হয়। কয়টা কারণে? কাউলাজ জুর ওয়া আমাল বিহি। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা, 2 নম্বর হচ্ছে মিথ্যা আমল। এই দুইটা কারণে রোজা ব্যর্থ হয়ে যায়। এখন আমরা যদি মিথ্যা কথা না ছাড়তে পারি, মিথ্যা কাজ না ছাড়তে পারি, তাইলে বুঝতে হবে আমার রোজা হয়ে যাবে ব্যর্থ রোজা। আল্লাহ আমাদের সকলকে ব্যর্থ রোজা থেকে বাঁচায় রাখুক, বলুন আমিন। তাহলে মিথ্যার অভ্যাস যারা আছে এটা ছাড়েন, আর মিথ্যা আমল, মিথ্যা কাজ যারা করার অভ্যাস আছে তারাও ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দান করুন, সকল বলুন আমিন। তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে একটা আলোচনা হবে। আজকে শুধু অতটুকু বলে যাচ্ছে, তাকওয়া অর্জন করুন, আল্লাহকে ভয় পান। পৃথিবীর মানুষকে ভয় পেয়ে লাভ নাই, আমার মুখ ইচ্ছা দেয় লাভ নাই। হুজুর আমি রোজা থাকি, আল্লাহকে দেখান আল্লাহ আমি রোজা থাকি। কথা বুঝেন নাই? আপনি মানুষকে বুঝান আপনি রোজা রাখেন, আবার লাল ছাগলের ভিতরে আপনাকে পাওয়া যায়। আপনি মানুষকে বুঝান আপনি রোজা রাখেন, আবার হোটেলের পেছন দরজা দিয়ে আপনারা খোঁজ করলে পাওয়া যায়। ওখানের তালিকায় আপনার নাম আছে, আবার মসজিদের আসলে বারান্দার মধ্যে ইফতারি করতে রোজা রাখছেন, মুখ ফুচ্চা এইটাও আপনারা পাওয়া যায়। তাহলে বুঝতে হবে যে আসলে আপনার ভিতরে মিথ্যা কাজ এখন লুকায় নাই, মিথ্যা কাজ যায় নাই, মিথ্যা আমল যায় নাই, এবং তাকওয়া অর্জন আপনি করতে পারেন নাই। তাকওয়া অর্জন হবে কার জন্য? আল্লাহর জন্য। বিষয়গুলো একটু খেয়াল করে, মেহরবানি করে নিজ সন্তানকে রোজা রাখার জন্য একটু উদ্বুদ্ধ করুন। একটা পুরস্কার ঘোষণা করুন। রমজান উপলক্ষে একটা তথ্য দিন যে আমি এবছর রোজাগুলো আমার মেয়ে ছেলেদের মধ্যে যারা সবগুলো রাখবে তাদেরকে আমি এই দিব, আর যারা 20টা রাখবে ছোট যারা তারা কমাই দিবেন, তোমাদেরকে এই দিব। আমি গুনাহগার, এই আমল করে ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি গত বছর আমার বড় 2 মেয়ে আলহামদুলিল্লাহ পুরো 30 রোজা রেখেছে। বাকি ছোটগুলো দেখছি যে 1টা 5টা 7টা 8টা 10টা যা যা করে 5টা রাখছে। এখন আমি যে কথাটা বলতেছি, একটু পুরস্কার ঘোষণা করেন, বাসায় কিছু অফার দেন, ঠিক আছে? ওরা কিন্তু চালাক, দেখবেন যে কাপড় রাখবো আপনি নিয়ে দিবেন, কারণ কাপড় দিব সাথে তোমাদেরকে 500 টাকা দিব, 1000 টাকা দিব। আপনি একটা ঘোষণা করেন, দেখবেন যে
মুহূর্তের ভিতরে ওদের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। আল্লাহ তৌফিক দান করুন, সকল বলুন আমিন। তাসবিহ, দোয়া, দুরূদ এগুলো বানান, বাসায় পড়েন, নিজেও পড়েন, আপনারা পড়ার চেষ্টা করেন। সূরা বাকারা 183 থেকে 188, 183 থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়ুন, বাচ্চাদেরকে পড়ান, মুখস্থ করান। এখানে রমজান সম্পর্কে অনেক তথ্য মাসআলা দেওয়া আছে। আমি বলছি 83 থেকে 188 পর্যন্ত এই মোট 5টা আয়াত আপনি ভালোভাবে জব্দ করেন। এখানে রমজানের অনেক মাসআলা সহ অনেক তথ্য দেওয়া আছে। সূরা বাকারা অনেক অ্যান্ড্রয়েড সেটের যুগ, এখন যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারেন। সূরা বাকারা 183 থেকে 188 পর্যন্ত আপনি আয়াতগুলো পড়বেন, মুখস্থ করে পারলে পড়া যায়। আল্লাহ তৌফিক দান করুন, সকল বলুন আমিন। পরিশেষে রমজানের চাঁদ দেখা যাবে, এই নিয়ে একটু নিজেদের ভিতরে একটু কানাঘেঁষা থাকুন, পরিকল্পনা করুন কখন চাঁদটা দেখা যায়, যদি আগামী জুমা বলা যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পরিশেষে বক্তব্য হচ্ছে, আগামী জুমায় আলোচনা বিষয় হবে কাদের জন্য এই রমজানটা সুসংবাদ, কাদের জন্য দুঃসংবাদ। আমরা আগামী জুমা জানাই দেবো। আজকে কোনো সুর